আসসালামু আলাইকুম। বাংলাদেশে ব্যাংক খাত নিয়ে আলোচনার আর কিছু নেই। সবাই মোটামুটি জানে যে কি দুরবস্থার মধ্যে যাচ্ছে ব্যাংক খাত। টলমল অবস্থা, একেবারেই ধার দেনা করে চলছে ব্যাংকগুলো, খুঁড়িয়ে খুঁড়িয়ে যেটাকে বলা। তার মধ্যে যখন নাকি ব্যাংকের বিভিন্ন শাখা থেকে কোটি কোটি টাকা চুরি হচ্ছে, পাচার হচ্ছে, লুট হচ্ছে, সেগুলি হিসাবে ধরা পড়ছে এবং মনে হচ্ছে যেন একটা ব্যাংকের যে মানুষের আমানত সেগুলো চুরি চামারি পাচারের একটা মহোৎসব শুরু হয়েছে। কোথাও বাকি নেই। আগে আমরা ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকে বড় বড় লোন নিয়ে যে আত্মসাৎ দেখতাম, এখন দেখা যাচ্ছে যে ব্যাংকের যেই কর্মচারীরা কি কেন্দ্র কি এক মাঠ পর্যায়ে সব জায়গা থেকেই সমান তালে সেটি শুরু করেছে। তেমন একটি খবর, সাথিয়ায় অগ্রণী ব্যাংকে 10 কোটি টাকার গড়মিল, ব্যবস্থাপক সহ গ্রেপ্তার 3। তার মানে চিন্তা করেন, সেই পাবনার সাথিয়া, সেখানেও নিরাপদ না। সেখানেও ব্যাংকের, বাংলাদেশের অলিতে গলিতে ব্যাংকের শাখা পোশাখা ছড়িয়ে আছে। আর এইসব শাখাগুলোতে মানুষের সঞ্চিত টাকা, সেই টাকাগুলো লোপাট চলছে, চুরি চলছে। কি যখন নাকি পুরো খাতের নড়বড় অবস্থা হয়, যখন নাকি ব্যাংকের কর্মকর্তারাও দেখে, নিচের লেভেলের কর্মকর্তারা যে উপরের লেভেলে এই ধরনের চুরির মহোৎসব চলছে, তখন তারাও চিন্তা করে যে আমরা সৎ থেকে লাভ কি, আমরাও এটাতে অংশ নিই। হয়তো তারই একটি প্রভাব পড়েছে। সাম্প্রতিক কয়েকটা ঘটনা দেখেন যে চলছে। একে তো বান্দরবনে হলো, লুট হলো, সেটা অন্য কথা, কিন্তু এছাড়াও অনেকগুলো চুরির ঘটনা ঘটেছে। পাবনার সাথিয়ায় অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখায় 10 কোটি টাকা গড়মিলের ঘটনায় ব্যবস্থাপক সহ 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাংক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পর বৃহস্পতিবার রাত 12:30টার দিকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার 3 জন হলেন কাশীনাথপুর শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার হারুন বিন সালাম, কর্মকর্তা সুব্রত চক্রবর্তী ও জ্যেষ্ঠ কর্মকর্তা আবু জাফর। থানা পুলিশ সূত্র বলছে, সম্প্রতি অগ্রণী ব্যাংকের রাজশাহী কার্যালয়ের একটি অডিট দল ব্যাংকের কাশীনাথপুর শাখায় আসে। অডিটে ব্যাংকের 10,13,65,000 টাকা হিসেবে গড়মিল পাওয়া যায়। এ ব্যাপারে ওই শাখার ব্যবস্থাপক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে পারেননি। অগ্রণী ব্যাংকের পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক ডিজিএম রেজাউল শরীফ, ব্যবস্থাপক হারুন বিন সালাম ও কর্মকর্তা সুব্রত চৌধুরী ও জ্যেষ্ঠ কর্মকর্তা আবু জাফরকে অভিযুক্ত করে সাথিয়া থানায় লিখিত অভিযোগ দেয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হতে থাকেন। রাতে সেখানে আসেন সাথিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো ও ভারপ্রাপ্ত কর্মকর্তা। সেখানে উপস্থিত হন। রাত 12টার দিকে ওই 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করে সাথিয়া থানায় নেওয়া হয়। থানার ওসি বলছেন যে অগ্রণী কর্তৃপক্ষ এই 3 কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। 54 ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাদের জেলা হাজতে পাঠানো হবে। এই মামলার আইনি পদক্ষেপের দায়িত্ব মূলত দুর্নীতি দমন কমিশনের। এ সংক্রান্ত নথিপত্র দুদকে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শক, এই হলো পরিস্থিতি। এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে ব্যাংকগুলো তো যেই সংকট আছে, সেই সংকটটা আরো মুখ থুবড়ে পড়বে এবং শাখা প্রশাখায় সারা দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন ব্যাংকের এইগুলি সঞ্চালিত হবে। সুতরাং এই ব্যাপারে যে কেন্দ্রীয়ভাবে শক্ত একটা অবস্থান নিয়ে একটা বার্তা দেবে, সেই বার্তাটিও দেওয়া সম্ভব হচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।